আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তেনাকে মামলা দিয়েছেন। উদাত্ত আহ্বান দিব আমি মাকদুম শাহ আল মাদানিকেও মামলা দেন। সবকিছু ওই মাদানি সাহেব গায়ে মাখে না। ইসকনের ব্যাপারে সবাই বলেছে, আমি বলি নাই। আমাদের এই উজুগে বাঙালির জন্য আমরা বিপদে আছি, বুঝে শুনে স্টেপ নিতে হবে। আকল দিয়েছেন আল্লাহ, এটাকে খাটাতে হবে, এটাকে ব্রেন ইউজ আনইউজড বানানো যাবে, ইউজ করা শিখতে হবে। খালি টিকটক গিরি করলে হবে না। মাঝে মাঝে ফারুক আজম, ওমর ইবনুল খাত্তাবের মতো, শেরে খোদা আলীর মতো তলোয়ারও বের করতে হবে। মনে রাখতে হবে, আমি কাউকে ছোট করে বলবো না। উদারত আহ্বান আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তেনাকে মামলা দিয়েছেন। উদাত্ত আহ্বান দিব আমি মাকদুম শাহ আল মাদানিকেও মামলা দেন। আমাদের আজহারি সাহেব, কাদরি সাহেব, তেনাদেরকেও মামলা দেন। সকলকে মামলা দিয়ে জেলে ভরে দেন। তারাও জালিম ছিল, আপনারাও জালিম হন, পরিবর্তনের দরকার নাই। আমার পেয়ারা নবীকে মক্কাতুল মুকাররমা থেকে যখন কাফেররা দূর দূর করে মদিনায় হিজরত করতে বাধ্য করেছেন, পেয়ারা নবী 1450 সাহাবে নিয়ে মক্কাতে হজ করতে এসেছিলেন। আবার হুদায়বিয়া সন্ধি হয়েছে, ফারুক আজম চোখের পানি ছেড়েছেন, আবু বকর সিদ্দিক, ওসমান, মাওলা আলী চোখের পানি ছেড়েছেন। ওদিন আমার নবী বলেছেন, সবার সবার ধরো, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে নিশ্চয়ই মালিক থাকে। মালিক আমাকে ওই ধৈর্য দিয়েছে। কামলিওয়ালা নবী আবার মদিনায় গিয়েছেন, কিন্তু কিছু বছর পরে দেখা গিয়েছে ক্যাসার ও কিসার ওই বাদশাদেরকে নিয়ে 16 লক্ষ সাহাবা নিয়ে যখন মক্কা ফাতেহ করেছেন, কামলিওয়ালা নবী মক্কায় যখন কদম রেখেছেন, কাফেররা থরথর করে কাঁপেছে। আজকে জানি নবী মুহাম্মদ আরবি কি করে, কিন্তু আমার নবী সেই দৃষ্টান্ত উপস্থাপন করেছে, ক্ষমা করে সবাইকে কালমার দাওয়াত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সংস্কার করার আগে নিজেকে সংস্কার করতে হবে, আগে ক্ষমা করতে শিখতে হবে। অনেক দিন জুলুম সয়েছি, এখন আর জুলুম সহ্য করতে ইচ্ছা হয় না। আমরা তো ভাবছিলাম যে নতুন একটা জেনারেশন হবে, নতুন ভাবে মানুষ চিন্তা করা শিখবে, যেহেতু নিজেরা অনেক কষ্ট করে। আরে আপনি কি ভুলে গিয়েছেন 52তে যারা ভাষার জন্য রক্ত দিয়েছে, 71-এ যারা দেশের জন্য রক্ত দিয়েছে, তারা তো বাপ দাদারা অস্ত্র জমা দিয়েছিল, ট্রেনিং যে রেখে গিয়েছে 24-এ তা দেখিয়ে দিয়েছি। তো যেহেতু 24-এ দেখিয়েছি, সেহেতু আমাদের এই যেটা আমরা অর্জন করেছি সেটা তো ধরে রাখতে হবে। ক্ষমা করতে শিখুন। কেন মামলা করব, কেন এটা করব সেটা করব। আমরা সুন্দর করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু, আমরা বিশৃঙ্খলা করব না, আমরা কোনো জেল বেলের কথা বলবো না। ক্ষমা করতে শিখতে হবে, একত্রিত হতে হবে। আমরা তো সেই মুসলমান যারা রসুনের কোয়ার মতো এক থাকার কথা। আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে ওহুদের ময়দানে 3 দিন যুদ্ধ করেছি। আমরা তো সেই মুসলমান যারা বদরের ময়দানে 313 জন নিরস্ত্র যুদ্ধ করেছি। মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে, আর কাউকে তোয়াজ করে চলে না। দেন আমি মাকদুম শাহ আল মাদানিকে ভরে দেন জেলে, সকলকে জেলে ভরেন। আগেও জালিম ছিলাম, এখনো জালিম আছি, এরকম থাকতে হবে না। আমার পেয়ারা নবীর আদর্শ। আর শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি এই দেশে ইসলাম শিখিয়েছেন, নবী শাহাদাতের তামান্না শিখিয়েছেন। মুমিনদের তো একটাই চাওয়া, শাহাদাত, রক্ত দিয়ে গোসল করা। ইমামে হোসাইনের মতো লাগলে আরেকবার রক্ত দিয়ে গোসল করব। কিন্তু দুনিয়ার মধ্যে বাংলাদেশের 360 দেশের মধ্যে শান্তি স্থাপন করে ছাড়বো ইনশাআল্লাহ। ইসকনের ব্যাপারে সবাই বলেছে, আমি বলি নাই। আমাকে গালিও দিয়েছে, বলেন গালি দেন, আপনার গালি আপনার জুবান পর্যন্ত, আমার পর্যন্ত কিভাবে আসছে, ঠিক কিনা? সবকিছু ওই মাদানি সাহেব গায়ে মাখে না।